জাংকুক রেডি হও বাবা, তাড়াতাড়ি করো, এখানে 2:30 বেজে গেল, ওখানে 4টের মধ্যে যেতে হবে। উফ মা, আজ শুধু মেয়ে দেখতে যাচ্ছ, আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু বাবা বিয়ে তো হবে। আমি এই বাড়িতেই এবার ফাইনাল করব। অনেক হলো এই নিয়ে তুমি 11টা মেয়েকে রিজেক্ট করেছো। তোমার কাউকেই তো ভালো লাগে না, এই 12 নম্বর মেয়েটা যেন ফাইনাল হয়। উফ, কাকে কি বলছো মাসি? এই জিমিন, তুই রেডি? তাহলে চল বেরোই। মা, আমরা মেয়ে দেখতে যাচ্ছি, এই ভূতনিটাকে আবার টেনে নিয়ে যাওয়ার কি দরকার? কারণ আজ আমি ফাইনাল করেই ছাড়বো। আমিও আজ দেখবো কোন মঙ্গলের দশা আমার ছেলেটার লেগেছে। এত বড় ডাক্তার, বাবাও ডাক্তার, আর তার নাকি বিয়ে হচ্ছে না। শোনো মাসি, বিয়ে ঠিক হয় না এটা বলো না, বলো জাংকুককে কাউকে পছন্দ হয় না। 28 বছর হতে চললো, আর কত? আমি কি আর ঠাকুমার ডাক শুনতে পাবো না? উফ মা, জাস্ট স্টপ ইট, এত ন্যাকা কথা বলো না, সময় লাগবে, সেই তো শ্রীরামপুর। হ্যাঁ, এখন তো আমি ন্যাকা কথা বলছি। হ্যাঁ, তুই যত বড় হয়েছিস বাবু, তুই বদলে গেছিস। আরে শোনা মা, আমার রাগ করো না। সরি, চলো এবার, অনেক দেরি হয়ে যাবে না হলে। চলো মা। এরপর ওরা বেরিয়ে পড়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আসুন আসুন, আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না দাদা, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, দাঁড়িয়ে আছেন কেন? বসুন আপনারা। বা দাদা, আপনাদের বাড়ি তো খুব চমৎকার করে সাজানো, একদম ওয়েল ডেকোরেটেড। হ্যাঁ, এগুলো আসলে আমার বড় মেয়ের শখ। ও তো আপনার ছেলের মতনই ডক্টর, কিন্তু ওর এসবে খুব ন্যাক। আচ্ছা, ও আচ্ছা, আমরা শুনেছিলাম যে আপনার একটাই মেয়ে, এখন শুনছি দুটো মেয়ে। হয়তো ঘটক বলতে ভুল করেছে, আমার দুটো মেয়ে, একটা সবে উচ্চ মাধ্যমিক দিল, আর একটা ডক্টর। ও আচ্ছা দাদা। আচ্ছা বাবা, তুমি কিছু বলছো না যে? খুব লাজুক মনে হচ্ছে। তোমার প্র্যাকটিস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। দাদা, এবার আমাদের বৌমাকে এবার দেখি। কি হলো, দাঁড়িয়েছো কেন? যাও মেয়েটাকে নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। এই মুখপুরি, রেডি হয়েছিস? কেন মা তুমি এমনটা আমার সাথে করছো? আমি তো আরো পড়তে চেয়েছিলাম, আমি তো এই বিয়ে করতে চাই না। প্লিজ, আমি এই বিয়ে করব না। তুই করবি না মানে তোর ঘাড় করবে। আরে মা, ছেড়ে দাও না, ও যদি যেতে না চায় আমি চলে যাচ্ছি, বাট ওকে মেরো না। এই তুই কি যা তা বলছিস? তুই যাবি মানে? হ্যাঁ, কে তুই কেন যাবি? ওকে দেখতে এসেছে, ওর না কি তুই কেন যাবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে এমনি মজা করলাম মা, যা ওকে নিয়ে যাও। আর আমি তো সিরিয়াস মোমেন্টে মজা করা বার করছি, তুই এখানে থাক, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই চল। আর আমি যেটা বলছি কান খুলে শুনে রাখ, ওখানে গিয়ে কিন্তু এক ফোঁটা চোখে জল ফেলবি না, আর চুপচাপ ওরা যা জিজ্ঞেস করবে সেটাই বলবি, ঠিক আছে? এই বলে তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তের মা তেকে নিয়ে চলে গেল পাত্রপক্ষের সামনে। এই তো আমার ছোট মেয়ে তে চলে এসেছে। এবার আমার মেয়ের থেকে যা প্রশ্ন করবেন করুন। কি আর বলবো, আমাদের বৌমা এত সুন্দর যে আমি কি জিজ্ঞেস করবো সেটাই ভুলে যাচ্ছি। তা মা, তুমি এখন কিসে পড়ছো? আসলে আমি সবেমাত্রই উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা বেশ মা, এরপর তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আসলে আমার সাইকোলজি নিয়ে পড়ার খুব ইচ্ছা। বাহ, খুব সুন্দর। ঠিক আছে মা, তুমি বিয়ের পর সাইকোলজি নিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দাদা, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই, আমার যা মেয়েকে জিজ্ঞেস করার ছিল জিজ্ঞেস করে নিয়েছি। আরে দিদি, একটুকুতেই আপনার হয়ে গেল? আর কিছু জিজ্ঞেস করলেন না? ওরে মেয়ে রান্না বান্না পারে কিনা, ঘরের কাজ পারে কিনা, এগুলো জিজ্ঞেস করলেন না কিছু? দেখুন দিদি, আমি বাড়ির বৌমা নিতে এসেছি, কাজের লোক নই যে রান্না বান্না সব কিছু মেয়েকে জানতেই হবে। যদি নাও জানে কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে শিখে নেবে, আমি নিজে শিখিয়ে নেব। নিজের মেয়ে বলে বলছি না, ও ছোট থেকেই রান্না বান্না, ঘরের কাজ, পড়াশোনা এবং গান নাচ সব কিছুতেই ভালো। বাবার জন্য ঠাম থেকে বাঁচি না, তাহলে তো দেখছি আমাদের বৌমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। যা বলেছেন।
দাদা আপনার মেয়েকে আমার বৌমা হিসেবে চাই। এবার আপনাদের যদি কোনো অমত না থাকে। না না বেয়ান, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে দাদা ছেলে মেয়ে নিজেদের মধ্যে কথা বলে নিক, তারপরে আমরা সবকিছু ঠিক করব। তে মা, তুমি জাঙ্কুককে নিজের রুমে নিয়ে যাও। আচ্ছা বাবা, আসুন আপনি। হানসুই, তুমিও যাও। ওকে মা। আপনি এখানে বসুন আর আপনারা কথা বলুন, আমি আসছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম তে। আপনার নাম কি? আমার নাম জাঙ্কু। আচ্ছা, তুমি কি বই পড়তে ভালোবাসো? বই পড়ো? হ্যাঁ, আমি বিভিন্ন ধরনের উপন্যাস পড়ি। এবার বলো, তুমি কি এই বিয়েতে রাজি? আমাকে কি তুমি বিয়ে করতে চাও? তে কিছু বলছে না। তে চোখ তুলতে পারছে না, সে মাথা নিচু করে বসে আছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি যদি রাজি থাকো তাহলেও বলো, আর যদি না থাকো তাও বলো। আমি কিচ্ছু মনে করব না, আমি শুনতে চাই। কারণ প্রেশারে তুমি বিয়ে করো না। আমি কি নাকি সত্যিটা বলে দেবো যে আমি এই বিয়েটা করতে চাই না, আমি পড়াশোনা করতে চাই। কিন্তু আমি যদি বলে দিই মা আমাকে ছেড়ে দেবে, মা আমাকে ছাড়বে না। না না, আমার কোনো উপায় নেই, আমাকে মিথ্যে বলতে হবে। কি হলো, তুমি চুপ কেন? তুমি যদি চুপ থাকো তাহলে আমি ধরে নেবো তোমার এই বিয়েতে সম্মতি আছে। হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পরেও আমি পড়তে চাই। আচ্ছা ঠিক আছে, এবার বলো, তুমি কি আমার বিষয়ে আর কিছু জানতে চাও? যদি জানতে চাও আমি সব কিছুই বলবো, বলো তুমি। না, আমার তেমন বিশেষ কিছু জানার নেই। ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে বলছি যে তোমার এই বিয়েতে সম্মতি আছে। এই বলে জাঙ্কুক নিচে চলে যায়, আর তেও জাঙ্কুকের পিছে পিছে যেতে থাকে। এই তো জাঙ্কুক চলে এসেছে, সাথে তেও চলে এসেছে। তো বাবা, তোরা কি ঠিক করলি? আমরা এই বিয়েতে রাজি। আচ্ছা, তোরা রাজিতে বুঝলাম, কিন্তু তেমার কাছে আমি জিজ্ঞেস করি, তেমা কি রাজি? তেমা মা, তুমি রাজি? বাহ, এ তো খুবই খুশির খবর। বেয়ান, আপনারা মিষ্টি মুখ করান। আজ থেকে আমরা বেয়ান। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসো, মিষ্টি মুখ করাও সবাইকে। আপনারা এক্ষুনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এরপর দুই পরিবার মিষ্টি মুখ করলো, আর কিছুক্ষণ পর ঠাকুর মশাইকে ডাকা হলো। বলছি কি ঠাকুর মশাই দাদা, দেখুন তো এই মাসে বা পরের মাসে কোনো শুভ দিন আছে কিনা। যা দেখছি পাজি দেখে এখন কোনো শুভ দিন নেই, 2 মাস পর শুভ দিন আছে। এই যে তার ছেড়া পাগল ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাকে কে ঠাকুর মশাই বানিয়েছে বলেন তো? 2 মাসের আগে কোনো শুভ দিন নেই? এই যে ম্যাডাম, আপনি আমাকে এই কথাটা কি করে বলতে পারলেন? যদি পঞ্জিকায় 2 মাস পরে শুভ দিন থাকে তাহলে আমার কি করার আছে? আর আপনার এত বড় সাহস কি করে হয়? আপনি আমার পৈতের দিকে, আমার ঠাকুরমশাই গিরির দিকে আঙুল তুলছেন। আপনি জানেন আমার বংশ পরম্পরায় সবাই বাপ ঠাকুর দ্বারা ঠাকুরমশাই গিরি করে যাচ্ছে, আর আমরা কত কত ছেলে মেয়ের বিয়ে দিয়ে এসেছি আপনি জানেন। চাইলে আপনার বিয়েও আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। এই ঠাকুরমশাই আমাকে বিয়ে দেবেন মানে? হ্যাঁ, আপনি তো বেশি বাড়াবাড়ি করছেন। এবার আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অবিবাহিত। আপনি নিজে আগে বিয়ে করুন, তারপর লোকের বিয়ের চিন্তা করবেন। এই তো আপনি কি সুন্দর দেখে বুঝে গেলেন। ঠিক আছে, একটা কাজ করে চলুন, আমি আর আপনি বিয়ে করে নিই। এই তোমরা কেউ কিছু বলছো না কেন? এই লোকটা সাহস কত বড়, এ আমাকে বিয়ে করতে চাইছে। তোমরা থামো। আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। এও তো আমাদের ঠাকুর মশাই বললো যে শুভ দিন আবার 2 মাস পরে আছে, তাই আমি ভেবেচিন্তে দেখলাম যে আজকে আংটি বদল আর আশীর্বাদটা সেরে নিই, তারপর 2 মাস পর একবারে বিয়ে করাবো। তো আপনারা কি বলেন, আপনাদের কি মত? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু বড় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আর তুমি কি বলছো? কোথায় তাড়াতাড়ি? ঠিকই তো বলেছেন দিদি, আমিও দিদির সাথে একমত। তাড়াতাড়ি আংটি বদল আর আশীর্বাদ হয়ে গেলে তারপরে বিয়ে দেওয়াটাই তো ভালো, আমার তো তাই মত। আচ্ছা, তোমরা যেহেতু রাজি আছো তাহলে তাই হবে। আচ্ছা, তাহলে আশীর্বাদ শুরু করি। এরপর আশীর্বাদ পর্ব শুরু হলো। জিন তেকে আশীর্বাদ করলো, আর জেহবের স্ত্রী জাঙ্কুককে আশীর্বাদ করলো। জিন আশীর্বাদ করে তের হাতে কিছু
ভালো চুল আর গলায় একটা সুন্দর সোনার ঘড়ি সীতাহার পরিয়ে দিল। এটা দেখে তো হানসুই আর হানসুইর মায়ের চোখ ধাঁধিয়ে গেল। এরপর এঙ্গেজমেন্ট শুরু হলো। এটা শুভ কাজটা হয়ে গেল। এবার তাহলে আমরা উঠি, আবার আসবো। কি আপনারা খাওয়া দাওয়া করবেন না? খাওয়া দাওয়া করে যান। না দাদা, অন্য কোনো দিন হবে, এখন আমাদের বেরোতে হবে। আসলে যে হসপিটাল থেকে জাঙ্কুকে কল এসেছে এমার্জেন্সি, আর খাওয়া দাওয়া তো হতেই থাকবে, কিন্তু আসা যাওয়া লেগেই থাকে। আচ্ছা, আজ আমরা আসলাম, আর মা তুই সাবধানে থাকিস। আচ্ছা, আপনারাও সাবধানে যান। এরপর জিন জেমিন এগোয়, আর জাংকুক একবার তের দিকে আর চোখে তাকিয়ে তারপরে বেরিয়ে যায়। আর যে হোক চায় তাদের এগিয়ে দিয়ে আসতে, আর তেও দরজার দিকে তাকিয়ে থাকে। কি হলো, তুই দাঁড়িয়েছিস না? তোর শ্বশুরবাড়ির লোক তো চলে গেছে, এবার যা নিজের কাজে লেগে পড়। আর যেই গয়নাগাটিগুলো দিচ্ছে আমার কাছে দে, আমি রেখে দিচ্ছি। কিন্তু মা। কি কিন্তু? যেটা বললাম সেটা চুপচাপ কর। আর তুই আমাকে মা বলে ডাকবি না, তোর মা মারা গেছে, তুই জানিস না? আমাকে মা বলে ডাকিস? তোর এই অলক্ষণের মুখ দিয়ে আমাকে মা বলে ডেকে কি আমাকে মারা ভাব না? হ্যাঁ, তোর মাকে যেমন বলে খেয়েছিস তেমন কি আমাকেও খেতে চাস? তে ওইগুলো ওর মাকে দিয়ে ও কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মা, তুমি আমাকে এই পৃথিবীতে একা রেখে কেন চলে গেলে? সত্যি আমি তো ভালোবাসি না, আমার আর বাঁচতে ইচ্ছে করে না মা। প্লিজ আমাকেও নিয়ে যাও। এই যে মহারানী, কান্নাকাটি হয়ে গেলে দয়া করে গিলে গিয়ে উদ্ধার করো। আমার খিদে নেই, তুমি খেয়ে শুয়ে পড়ো। খেলে খা, না খেলে না খা, আমার কোনো দায় পড়েনি তোকে তেলিয়ে খাওয়ানোর। এই বলেই তের মা অর্থাৎ তের সৎ মা চলে যায়, আর তে না খেয়ে শুয়ে পড়ে। এই বলেই তে বিছানায় শুয়ে চোখের জল ফেলতে থাকে। আর তখনই তের বাবা যে হোক তের রুমে প্রবেশ করে। তে মা নিজের চোখে জলটা মুছে বলল, হ্যাঁ বাবা বলো, কিছু কি বলবে বাবা? না, আসলে জাংকুক ফোন করেছিল, আমি তাই তোকে ফোনটা দিতে এলাম। ও আচ্ছা, দাও, আমি কথা বলছি। সে ঠিক আছে। আচ্ছা বল, তুই কি খাওয়া দাওয়া করেছিস? খেয়েছিস কিছু? না বাবা, আমার খিদে নেই, তাই আমি কিছু খাইনি, আমার পেট ভরা আছে। তুমি খেয়েছো? তুই না মা, গুছিয়ে মিথ্যা বলাটাও এখনো পর্যন্ত শিখতে পারিসনি। আসলে আমারই দুর্ভাগ্য, তোর মা মারা যাওয়ার পর আমি যদি তোর দাদু ঠাকুমার জোড়াজুড়িতে দ্বিতীয় বিয়েটা না করতাম তাহলে হয়তো সে হতো, তুই সুখে থাকতিস, তোকে এই দিন দেখতে হতো। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন তিনি তোকে তোর সংসার জীবন সুখে রাখে, তুই এখানকার যত কষ্ট ভুলে ওখানে সুখে শান্তিতে থাকতে পারিস। আরে বাবা, তুমি কষ্ট পেও না, ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই তো হবে, তাই না? আচ্ছা, মানে জাঙ্কুক ফোনটা ধরে আছে, জাঙ্কুকের সাথে কথা বল, আমি 2-4টে ভাত মেখে আর নিচ্ছি, তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে যে হোক ওখান থেকে চলে যায়। হ্যালো হ্যালো তে, তুমি তো? হ্যাঁ আমি, বলুন কি বলবেন? কিছু না, আসলে এমনি ফোন করেছিলাম। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আসলে আমি তো শুয়ে পড়েছিলাম, তাই হয়তো এরকম গলাটা বসে গেছে। ও আচ্ছা, তাহলে তো মনে হয় তোমাকে ডিস্টার্ব করে দিল, তুমি ঘুমাচ্ছিলে, জানি না, আমি আর কল করতাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছো? না, আসলে আমার খিদে ছিল না তাই খাইনি। আপনি খেয়েছেন? সে কি কথা, এখনো তুমি খাওনি? না খেলে শরীর খারাপ করবে তো, তাদের খেয়ে না, আমিও খেয়ে নেবো একটু পরে। আচ্ছা তাহলে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমি এখন রাখছি, গুড নাইট। এই বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আজ তেকুকের বিয়ে। তেকুকের বিয়ের জন্য 2 বাড়িতে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যায় লগ্ন।
ভোরবেলা যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো সবই করা হয়ে গেছে। এখন দুপুরবেলা কিছুক্ষণ পরেই গায়ে হলুদের পর্ব শুরু হবে, আর জাংকুকের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব আর গায়ে হলুদ চলে এসেছে। এর কিছুক্ষণ পরেই তাই জাংকুকের গায়ে হলুদ তের গায়ে ছোঁয়ানো হয়। এইভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, তেকে সাজানো হয় কনের বেশে। এরপর তেকে ওই রুমে বসিয়ে দিয়ে সবাই চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বর আসবে, আর বিয়ে বাড়ি যেহেতু তাই বাজি ফাটতে থাকে। আহারে তে, তোর কত বড় স্বপ্ন, তুই বড়লোক বাড়ি বউ হবি, তারপর তুই পড়াশোনা শিখে সাইকোলজিস্ট হবি, তাই না? কিন্তু তোর সব স্বপ্নে সেগুলো বালি যে, কারণ তুই তো আজ মরতে চলেছিস। আমি বেঁচে থাকতে তুই সুখে থাকবি, শান্তিতে সংসার করবি, বিয়ে করবি, সেটা তো আমি হতে দেবো না। যে তো তুই মরার জন্য রেডি হ তে। এই বলে তে সারা রুমে চারিপাশে কেরোসিন তেল ঢালতে থাকে। এরপর মাচিস দিয়ে আগুন ধরিয়ে দেয়। এখানে জিনিসগুলো এমা আগুন লেগেছে, আগুন আগুন। আপনি কি বলছেন? তে তো ভিতরে আছে, তেকে তো আমাকে কোন তুলতে তে তে। পালাও সবাই, পালাও সবাই, আগুন লেগেছে, পালাও সবাই, পালাও 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 পালাও, শিগগিরি আগুন লেগেছে, শিগগিরি পালাও, এখানে আগুন লেগেছে। এমা এখানে আগুন লাগলো কি করে? যে হোক, আমি কিছু জানি না, আমার হাত ধরো, তুমি বাইরে যাও আর সাবধানে বাইরে যাও, আমি তেকে নিয়ে আসছি। কি যে হোক, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তেকে আনতে যাবে মানে তোমার কিছু একটা হয়ে গেলে? না, আমার কিছু হবে না, আমি মেয়েটাকে নিয়ে যেতে পারি, মেয়েটার আজ বিয়ে, মেয়েটার কিছু হয়ে গেলে আমি কি করবো? না তুমি যাবে না, তোমার কিছু হলে সেটা হবে, মেয়েটা মরে মরুক। তুমি এত স্বার্থপর কি করে হতে পারো? ও না হয় তোমার মেয়ে না, কিন্তু ও তো আমার মেয়ে তে, ওকে আমি বাঁচাতে যাবই, তুমি আটকাতে পারবে না আমাকে। তে তে কই তুই মা? তে তে মা কেমন আছে মা? দাঁড়া মা, আয় তুই, আয় আয়, চল চল, তোকে নিয়ে যাই, আয় চল চল, নিয়ে এসেছে। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হানসুই কোথায়? হানসুই হানসুই কোথায় যাবে? এখানেই আছে। হানসুই কোথায়? হানসুই তো নেই। কোথায় আর যাবে? এখানে কোথাও আছে না, ও এখানে কোথাও নেই, ও ভেতরেই আছে। আচ্ছা তাহলে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। বাবা আমিও যাচ্ছি তোমার সাথে। মা তুই যাবি? তুই যাস না। না বাবা আমি যাব। আরে তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার মেয়েটাকে নিয়ে আসো। দিদি 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 কই তুই? দিদি দিদি তুই কই? দিদি জল দাও, জল দাও, জল দাও, আগুন নেভাতে হবে, জল দাও, যেভাবে জল দাও, কল বাইরে। দিদি 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 তোর কিচ্ছু হবে না দিদি, ওর দিদি, ওর, তোর কিচ্ছু হবে না দিদি, ওঠ দিদি, দিদি কি করে দিদি, ওঠ, চল চল দিদি, কিচ্ছু হবে না, সাবধান সাবধান, সরে যা। এরপর তেকে হসপিটালের ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। ডক্টর আমার মেয়ের কন্ডিশন কেমন? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন এখনই কিছু বলা যাচ্ছে না, যেহেতু আগুনে পড়ে যাওয়া কিছু আমরা বলতে পারছি না কি হবে, কিন্তু আপনি বন্ডে সইন করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করব বাঁচানো। আপনি এভাবে কীভাবে বলতে পারেন ডাক্তারবাবু যে বাঁচাতে পারবেন না? বাঁচাতে হবে আমার মেয়ের বিয়ে, কোনো উপায় নেই আমাদের, এখন ভগবানের হাতেই সব কিছু নির্ভর করছে। এই বলে ডক্টরবাবু চলে যান, আর যে হোক মানে তের বাবা বন্ডে সাইন করেন।
আর যেও ফোন করে জাঙ্কুকদের বাড়িতে জানিয়ে দেয়। জাঙ্কুকরা তো স্তব্ধ হয়ে যায় এই ঘটনা শুনে। আর কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকরা হসপিটালে চলে আসে। আঙ্কেল, এসব কি করে হলো? আর আমার তে কেমন আছে? তে ঠিক আছে তো? ডক্টর কি বললেন? ডক্টর বললেন চেষ্টা করবেন। ডক্টর বললেন চেষ্টা করবে? এটার মানে কি? হ্যাঁ, এটা কি কথা বাবা? এটা কি কথা? এর মানে কি? ডক্টর 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 কোথায়? কোথায় সেই ডক্টর? জাঙ্কুক বাবা, তুমি ঠান্ডা হও, তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আর তারাও, আমি ডক্টরের সাথে কথা বলছি। এই তো ডক্টর চলে এসেছেন। তো ডক্টর, আপনি কি বলেছেন? আপনি চেষ্টা করবেন মানেটা কি? দেখুন মিস্টার আরএম, আপনি জানেন যে আপনি নিজেও একজন ডক্টর, তো আপনার ছেলেও ডক্টর, তো আপনারা জানেন যে পড়া কেসের ক্ষেত্রে অত সহজে আমরা বলতে পারি না যে পেশেন্ট বাঁচবে কি বাঁচবে না। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। যথাসাধ্য চেষ্টা করছি বললে হবে না। আমার বৌমাকে ঠিক করার জন্য আমার যত টাকা খরচ করতে হয়, দরকার হলে আমি ক্যালিফোর্নিয়া থেকে ডক্টর নিয়ে আসবো, ইউএস থেকে ডক্টর নিয়ে আসবো, কিন্তু আমার বৌমাকে আমি সুস্থ স্বাভাবিক চাই। ঠিক আছে মিস্টার আরএম, আপনি নিয়ে আসুন। আমরা কালকেই তাহলে আমাদের এমার্জেন্সি ওনাকে ট্রিটমেন্ট শুরু করব। ডক্টর, আমি কি গিয়ে এখন আমাদের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, আপনি দেখা করতে পারেন, কিন্তু ওনার এখন সেন্স নেই। আর আমরা এখন বলতেও পারছি না যে কখন ওনার সেন্স আসবে। এরপরে জামাকে অজ্ঞান অবস্থায় দেখে আসলো। পরের দিন ডক্টর এলো এবং ট্রিটমেন্ট শুরু হলো। অপারেশন অ্যান্ড ট্রিটমেন্ট সাকসেসফুল হয়েছে। পেশেন্টকে আজকে আপনারা দেখে আসতে পারেন, আর কিছুদিন পর পেশেন্টকে ছুটি দেওয়া হবে। এরপর সবাই একে একে গিয়ে তের সাথে দেখা করে হলো। কিছুক্ষণ পর হানসুই গেল। তে বোন আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমার জন্য তোর এই অবস্থা। আমি তোকে পুড়িয়ে মারার জন্য এরকম করেছিলাম, কিন্তু তুই আমার প্রাণ বাঁচালি নিজের প্রাণকে পরোয়া না করে। দিদি, তুই করেছিস এসব? হ্যাঁ, ভালো করেছিস তুই। আমি মরে গেলে সেটাই ভালো হতো রে। কেন জানি বেঁচে গেলাম। মন, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ, তুই ক্ষমা করে দে, ক্ষমা করে দে প্লিজ। তে আপনাকে ক্ষমা করে দিল, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না। আপনি নিজের বোনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন। আপনার তো এখানে থাকা উচিত, আমি তো আসামি। আপনার ছেলে চলে যাওয়া উচিত, আপনার হাজতবাস করা উচিত। আর আমি আপনার জন্য সেই ব্যবস্থাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাঙ্কুক, আপনি? হ্যাঁ, আমি যদি এখানে না আসতাম তাহলে তো এত সুন্দর ঘটনাটা আমি শুনতেই পেতাম না। প্লিজ জাঙ্কুক, আপনি দিদিকে শাস্তি দেবেন না, দিদিকে কিছু করবেন না। দিদি, ভুল হয়ে গেছে, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ক্ষমা করে দিন দিদিকে। কোনটাকে ভুল বলছো তুমি? তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করাটাকে ভুল? এটাকে অ্যাকচুয়ালি মার্ডার বলে। এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, আসামিটা করে এগুলো। আর আমি চাই না ভবিষ্যতে এমন কিছু আবার হোক, তোমার কোনো ক্ষতি হোক, আমি সেটা সহ্য করবো না। সো আমি এখনই অ্যাকশন নেবো। আর আরেকটা কথা শুনতে, তোমার হসপিটাল থেকে রিলিজ হওয়ার পর বিয়েটা আমাদের বাড়িতে হবে। আমি চাই না তো এমন কোনো মানুষদের কাছে তুমি থাকো যাতে তারা তোমার ক্ষতি হতে পারে। তো আমি যেটা বললাম সেটাই হবে। তো এইসব শুনে হানসু ওখানে এক মুহূর্তে দাঁড়িয়ে ছুটে কেবিনের বাইরে চলে যায়। লজ্জায় অপমানে সে ওখানে আর দাঁড়াতে পারে। আর হানসি আজ রিয়েলাইজ করেছে যে কারোর সাথে খারাপ ব্যবহার করলে আর কারোর ক্ষতি করতে চাইলে তার ঠিক কেমনটা লাগে। ও আজ অনুতপ্ত। অপরদিকে জাঙ্কুক, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করবো বলো, আমারও খুব কষ্ট হচ্ছে তোমাকে ওই পরিস্থিতিতে দেখতে। আমার এক একটা দিন, এক একটা মুহূর্ত কেমন গেছে তুমি জানো? আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, তোমাকে হারানোর ভয়ে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্লিজ তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও না, হারিয়ে যাও না। আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। এরপর ওরা দুজনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের কাঁধে ঘুমিয়ে পড়ে। আর জাঙ্কুক থেকে শুনিয়ে তের হাত ধরে সারা রাত ওখানে ঘুমিয়ে পড়ে। এরপর এক সপ্তাহ পর তেকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর জাঙ্কুকের কথা মতো তেকুকের বিয়েটা জাঙ্কুকদের বাড়ি থেকেই হয়। দেখতে দেখতে 10-10টা বছর কেটে যায়। তে এখন একজন দক্ষ সাইকোলজিস্ট আর জাঙ্কুক ডক্টর।
আর তাদের কোলে এখন ফুটফুটে একটা পুত্র সন্তান এসেছে, যার নাম হলো তে কুক। বলো বাবা মাম্মা, বলো বাবা পাপা। বললে বাবা আমার পাপাটা মাম্মা বলছে, দেখো আমার বাবাটা মাম্মা পাপা বলছে। অন্যদিকে জিমিন সুগারও পেয়েছে। জিমিন সেই ইয়ং ঠাকুর মশাইকে বিয়ে করেছে, আর জিমিন সুগার এখন হ্যাপিলি রয়েছে, ওদেরও একটা ফুটফুটে মেয়ে সন্তান আছে। কি হয়েছে বাবু, তুমি আমার প্যান ধরে টানছো কেন বাবু? প্যান খুলে যাও বাবু, কি চাই তোমার বাবু? বাবা আমার না লজেন চাই, আমার লজেন চাই। শোনো মাম্মার কাছে যাও, আমার কাছে তো লজেন নেই বাবু, আমার প্যানটা ছাড়ো। তুমি যতক্ষণ না লজেন দিবা আমি তোমার প্যান ছাড়বো না বাবা। এই যে পুচকি, বাবার প্যানটা ছাড়ো, বাবা তো কাজে যাবে নাকি। তুমি আমার কাছে আসো, আমি তোমাকে লজেন দিচ্ছি। ঠিক আছে মাম্মা, লজেন দাও। ললিপপ খেতে খেতে আমি ঘুমিয়ে পড়ি। কি গো, আর একটা বেবি নেবে? এই চুপ করে তো।